হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন, সকাল সকাল হাঁস খামারে আসলাম। আমি আর আমার ছেলে দুই বাপ বেটা চলে আসছে হাঁস খামারে। সকাল সকালে আজকে আসছি, তো হাঁসগুলো সুন্দরভাবে খাবারটা মাখায়ে আমি রেখে দিয়ে চলে আসছে। এখন আমি ক্যামেরা ধরছি, তো আমার ছেলে সুন্দরভাবে হাঁসটা ছাড়ুক। বাবা ছাড়ে দাও। তো হাঁসটা ছাড়ুক, ছাড়ার পরে ছাড়িতে চলে আসো। তো সুন্দরভাবে হাঁসটা ছাড়লো, চলে আসলো এখানেও। তো দেখেন হাঁসগুলো সব সুন্দরভাবে বেরোয় যাইতেছে। এখন ওরা সব খাবার খাক, আর আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলি। যেমন আপনারা যারা আমাকে ফলো করেন, অবশ্যই আমার কথাটা শোনার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভাই আপনারা লাভবান হবেন। তো বিষয়টা আজ কিছুদিন যাবত আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা কমেন্টে আসতেছে যে আসলে টিকাগুলো আসলে কিভাবে করতে হয়, টিকা করার নিয়ম কি, আর কোন হাঁসের কীভাবে টিকা করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত চলেন আলোচনার মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করছি। তো আসলে ডাক পেলে কেমন ডাক কলেরা এবং কৃমির ডোজ আসলে এইগুলো করার আসলে নিয়ম কি আর কখন বা করতে হয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের আমি বলার চেষ্টা করি। দেখেন আমার বড়ো ছেলে এইটি, আমার ছোটো ছেলে ওই যে এখানে চলে আসছে। দুই ভাই ওরা চলে আসছে। তো যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলার দরকার সেটা নিয়ে অবশ্যই কথা বলি, সেটা নিয়ে কথা বললেই বেটার হবে। তো আসলে প্রথম বাচ্চা অবস্থাতে যখন হাঁস আনা হয় খামারে, হাঁসের লালন পালন করার যখন প্রথম 25 দিন বয়স হয়, হাঁসের 25 দিন বয়সে মূলত করতে হয় আপনার ডাক প্লেগের প্রথম ডোজটা। 25 দিন থেকে 30 দিন, 25 দিন থেকে 30 দিন কিংবা 25 দিন থেকে 28 দিন এর ভিতরে আপনাকে ডাক প্লেগের প্রথম ডোজটা কমপ্লিট করতে হবে। বাচ্চা অবস্থাতে আপনার 1 মিলি সিরিঞ্জে 1 মিলি করে রানের মাংসে প্রবেশ করাতে হবে। 1 মিলি করে রানের মাংসে প্রবেশ করতে হয়। তো আর একটা বিষয় চলেন আমি আপনাদের বলে দিই যে আসলে এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করবেন কী করে। যদি আপনাদের ওখানে অ্যাভেলেবেল না থাকে তো ভাই ওটা হলে নর্মাল ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা না। অবশ্যই ডেটটা দেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আর কোনো সমস্যা হবে না। এই হলো সংরক্ষণ করার নিয়ম। তো 25 দিন থেকে 28 দিন, নাহলে 30 দিনের ভিতর ডাক প্লেগের প্রথম ডোজটা আপনি কমপ্লিট করবেন। এরপরে আসবে আপনার দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজটা কখন করবেন? দ্বিতীয় ডোজ আপনারা মানুষ বলে 45 দিনে করতে, তো আমি বলবো আপনারা কখনো 45 দিনে করবেন না, আপনি 42 থেকে 45 দিনের ভিতরে হলে করার চেষ্টা করবেন। সবসময়ের জন্য 42 দিনে করতে পারলে দ্বিতীয় ডোজটা ভালো হয়। এটা করবেন দ্বিতীয় রানে, মানে আপনার প্রথম ডোজটা করবেন যে কোনো এক রানে, বাম রানে হয়তো বা না হলে ডান রানে। যদি প্রথমটা ডান রানে করেন তাহলে পরেরটা করবেন বাম রানে, আর যদি প্রথমটা বাম রানে করেন তাহলে পরেরটা করবেন ডান রানে। তো এই হলো মূল ডাক প্লেগের মেন প্রসেস। ডাক প্লেগের টেকা অবশ্যই রানের মাংসে করতে হবে, এর ব্যতীত কোনো জায়গা করলে কিন্তু হাঁসের সমস্যা হয়ে যাইতে পারে না, মানে অবশ্যই 100% হবে। এখন গেল ডাক প্লেগ আপনি কমপ্লিট করলেন, এখন করলেন ডাক কলেরা। এবং ডাক কলেরাটা করতে হয় কত দিনে? তো যেহেতু 25 দিনে আর 42 দিনে আপনি করলেন ডাক প্লেগ, এখন ডাক কলেরা করার নিয়মটা কি? তো ডাক কলেরা অবশ্যই করবেন আপনি 60 দিনে, মানে 2 মাসে যে আপনি করবেন ডাক কলেরা 60 দিনে। এটা করবেন বুকের চামড়ার নিচে করবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন বুকের চামড়ার নিচে করার জন্য। আর যদি চামড়ার নিচে না করতে পারেন তাহলে ড্যানার নিচে করবেন, মানে পাখনা আছে না, পাখনার নিচে করবেন। ওটা করার কিন্তু ডাক প্লেগ করাটা সহজ, কিন্তু ডাক কলেরা করাটা একটু টাফ, একটু ঝামেলা। এখন বুকের চামড়ার নিচেই আপনি যদি না পারেন তাহলে পাখনার নিচেই করতে হবে, নাহলে ড্যানার নিচেই করতে হবে, যেটা বললে আপনারা বুঝবেন। তো সব থেকে বুকের চামড়ার নিচে সতর্কতার সঙ্গে করবেন। এইটা আপনার ডাক কলেরার টিকা যেন অবশ্যই মাংসে না যায়, অবশ্যই চামড়ার নিচে করতে হবে। তো চামড়ার নিচে করলে কি হবে? চামড়ার নিচে করলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এই ডাক কলেরা যদি মাংসে লাগে তাহলে কিন্তু সমস্যা, তো সেখান থেকে কিন্তু পছন্দের হাঁস মারা যাইতে পারে। তো গেলো তাহলে প্রথম ডোজ দেবেন আপনি 60 দিনে। এখন দ্বিতীয় ডোজ দেবেন ডাক কলেরার 75 দিনে। তো দ্বিতীয় ডোজটা দেবেন সেম প্রসেসে 75 দিনে দেবেন ডাক কলেরার বুস্টার ডোজটা আর কি দিবেন। তো মূলত এই 4টি ভ্যাকসিন আজকে করা লাগে প্রথম অবস্থাতে। এটা হলো বুস্টার ডোজ কমপ্লিট হলো, মানে ডাক প্লেগ প্রথমটা, দ্বিতীয়টা ডাক প্লেগের বুস্টার ডোজ, দ্বিতীয়টা ডাক কলেরা, এবার ডাক কলেরার বুস্টার ডোজ। অর্থাৎ 25 দিনে ডাক প্লেগের প্রথম ডোজ, আর আপনার 42 দিনে ডাক প্লেগের বুস্টার ডোজ, 60 দিনে ডাক কলেরার প্রথম ডোজ, 75 দিনে ডাক কলেরার বুস্টার ডোজ। এটা মোট 4টে ভ্যাকসিন কমপ্লিট হলো। এখন 4টে ভ্যাকসিন কমপ্লিট হলো। 4টে ভ্যাকসিন কমপ্লিটের পরে
এখন আপনি কি করবেন? এখন কি আর টিকা দেওয়া লাগবে কি লাগবে না? যদি আপনারা আমার মতো ভুল করেন যে না এখন আর টিকা দেওয়া লাগবে না, এইসব ঝামেলা পোয়াবে কিটা হ্যান ত্যান, তাইলে আপনার আমার মতো এরকম বাসুক হবেন। মানে হাঁস এরকম ডাককলেরা কিন্তু 100% অ্যাটাক করতে পারে, তার বাস্তব প্রমাণ। কিন্তু আমি যতভাবেই যত্ন নেন, যদি একবার ভাইরাসে অ্যাটাক করে দেয় তাহলে কিন্তু সমস্যা। এখন আপনার করোনা কি বুস্টার ডোজ মানে দ্বিতীয়বার কমপ্লিট হওয়ার পরে, মানে আপনার ডাক প্লেগের ধরেন আপনার 42 দিনে হলো আপনার বুস্টার ডোজটা কমপ্লিট হলো, এখান থেকে গুনে গুনে 4 মাস আপনি হলো অপেক্ষা করবেন। 4 মাস পরে ডাক প্লেগের ডোজটা আবার করবেন সেম, অর্থাৎ 4 মাস অন্তর অন্তর ডাক প্লেগ করা লাগবে। মানে প্রথম বুস্টার ডোজ কমপ্লিট হওয়ার পরে, মানে বুস্টার ডোজ প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দেওয়ার পরে, মানে 42 দিনে যে ডোজটা দিলেন ওইটা দেওয়ার 4 মাস পর পর ডাক প্লেগ আপনাকে করতে হবে। এবং ডাক কলেরাও সেমভাবে 60 দিনে যে আপনি করলেন, 75 দিন, 60 দিন আর 75 দিনে করলেন, ওখান থেকে 6 মাস অন্তর অন্তর ডাক কলেরার কমপ্লিট করে রাখবেন ভ্যাকসিনটা, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো এইগুলো ডাক প্লেগ এবং ডাক কলেরার বিস্তারিত বিষয় নিয়ে আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর কিন্তু চেষ্টা করলাম। আশা করি আর কোনো সমস্যা আপনাদের হবে না। এখন আপনারা বলেন যে ডাক প্লেগ এবং ডাক কলেরা করার পরে হাঁসের জ্বর আসে, হয় খিঁচুনি আসে, এরপরে কি করব? মানে ডাক প্লেগ করেন আর ডাক কলেরা করেন, অবশ্যই তারপরে রেনামাইসিনটা করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি এটাও বুঝতে পারলেন। এখন ডাক প্লেগ ডাক কলেরা সব সম্পূর্ণ আপনাদের বোঝার চেষ্টা করলাম, সব কিছু বলার চেষ্টা করলাম। এখন গেল আপনার ক্রিমির ডোজটা আপনারা কখন করবেন? আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যে বাচ্চা হাঁসের কি ক্রিমির ডোজ করা যায় নাকি। সবথেকে ভালো 3 মাসের থেকে ক্রিমির ডোজ করলে আপনার আর কোনো সমস্যা হয় না। 3 মাস বয়সের থেকে ক্রিমির ডোজ করবেন, প্রতি 3 মাস অন্তর অন্তর ক্রিমির ডোজটা কমপ্লিট করে রাখবেন, তাহলে হাঁসের আর কোনো সমস্যা আশা করি আসবে না। তো ডাক প্লেগ ডাক কলেরা ক্রিমির ডোজ সব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আর এই বিষয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। আর যদি অবশ্যই কোনো সমস্যা থাকে আর সমস্যা হয়, তো অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমি একান্তই দুঃখিত ভাই, আমি বারবারই বলি যে আমি খুবই ব্যস্ত থাকি, আমি সবসময় ব্যস্ততার ভিতর থাকতে হয়, যার জন্য কিন্তু আপনাদের ফোনটা আমি রিসিভ করার চেষ্টা করলেও করতে পারি না। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে রাখবেন, আমি সময় পালে কিন্তু অবশ্যই আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ভাই কিছু কিছু ভাই আমাকে প্রচুর পরিমাণে কল দেন ভাই, আমি ধরতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত ভাই। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমার যে নম্বরে আপনারা কল দেন ওই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, কাইন্ডলি আমাকে সঙ্গে অ্যাড হয়ে অবশ্যই ওখানে একটা ভয়েস দিয়ে রাখবেন, যাতে আমি সময় করে আপনাদের সঙ্গে হলো যোগাযোগ করার চেষ্টা করতে পারি। তো আশা করি সেটা বুঝতে পারলেন। তো চলেন এখন ডাক প্লেগ সবই আপনাদের দেখালাম। তো চলেন এখন হলো দেখি কি পরিমাণ ডিম আজকে পারছে। তো কালকে 86টা ডিম ছিল, আজকে দেখি কতটা ডিম আসছে। তো বাদ বাকি ডিম এবং আমার পিকিং স্টার 13-এর আপডেটটা দেবো। দেখেন ওখানে যে পিকিংয়ের 13-এর যে ঘরটা ওখানে আছে, এখন আপডেটটা দিয়ে আশা করি ভিডিও শেষ করব। তো আশা করি আর এই বিষয় নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। তো চলেন ঘরের ভিতর ঢুকে দেখি আসলে কী পরিমাণ ডিম আজকে পারছে। তো আমি গুনে দেখানোর চেষ্টা করি ডিম আসলে কয়টা পড়ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80টা। তো টোটাল আজকে পারিছে হলো 80টা ডিম। তো কালকে পারছিল 86টা, আজকে কিন্তু পারিছে 80টা। তো ডিমের পার্সেন্টেজ কিন্তু আপনার 80% আছে, মানে 86% ছিল, তো এখন কিন্তু 80% আছে। তো টোটালি 80টা ডিম এখানে আছে। তো আমার গুণা হয়তো বা ভুল হইতে পারে, কারণ নিচে ওখানে ডিম আছে 80, তো এর নিচে এতে আবার ডিম আছে। তো ওই 85 86টার মতো ডিমই আছে। তো মূলত এখন আমার আছেই হলো হাঁস হলো 107টা হাঁস আছে। তো মোটামুটি 80% প্রোডাকশন আপাতত হলো খামারে আছে। তো ডিমের প্রোডাকশন আরও বাড়ানোর চেষ্টা আমি করব। তো মূলত আমি এখন হলো রিস্ক নিচ্ছি না, কারণ এখন যদি আমি
পর্যাপ্ত পরিমাণ ভিটামিনটা ইউজ করি, হাঁসের লোম উঠাই নিয়ে তারপরে আমি ভাবছি যে আসলে ফুল ডিমে আনার চেষ্টা করি। কিন্তু মূলত আমি হাঁসের ডিমে আনতাম না, কিন্তু এখন যে কস্টটা মানে যে খাবারের যে খরচটা এইটা মোটামুটি উঠে যে কিছু থাকছে এটা নিয়েই হলো আমি সন্তুষ্ট। এর জন্য হলো ফুল পার্সেন্টেজে ডিম উঠানোর চেষ্টা করছি। যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো পার্সেন্টেজে কি ডিম আছে, যেটা পারছে এটা নিয়ে আমি কিন্তু খুশি। আর বেশি এর থেকে বেশি হলো আশা করাটা ভুল এখন। তো যা দিতেছে তাই নিয়ে হলো খুশি থাকতেছে, পরবর্তীতে আপনাদের দেখাবো যে হলো কী পরিমাণ ডিম আমি এলো এখান থেকে উঠাইতে পারি। 100-এ উঠানোর চেষ্টা করবো, অবশ্যই আশা করি উঠবেও। তো এখন চলেন আপনাদের আমি দেখাই। আপাতত এটা কমপ্লিট হলো, এখন চলেন পিকিংয়ের আপডেটটা আপনাদের একটু দিই যে পিকিং হাঁস কত বড় হয়েছে। তো মূলত ভিডিও করলে তো প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দেওয়া যায়, কিন্তু আমার মূলত সময়ের অভাবে আসলে এইভাবে ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয় না। তো দেখেন পিকিং হাঁসের আপডেট, পিকিং হাঁস কত বড় বড় হয়ে গেছে। তো সব প্রায় কেজি ধরছে। আশা করি তো আজকে আমি একটা 2-3টা হাঁস মেপে দেখবো যে আসলে কী অবস্থাতে আছে, কী দেখি বৃত্তান্ত। কেননা না দেখলে আপনাদের লাইভ না দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন না যে হাঁসের ওয়েট কতটুকু হয়েছে। তো আশা করি 1 কেজির উপরেও হয়ে গেছে আমার বিশ্বাস। তো এই হলো পিকিংয়ের আপডেট মূলত। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনকে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর একটা বিষয়, যদি আপনাদের খাকি ক্যাম্বেল কিংবা পিকিংয়ের যে কোনো এ গ্রেডের বাচ্চা লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।